আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতিবার বিকেলবেলা চিন্তা ভাবনা আসলে সবাই মিলে পার্টি করবে, কিন্তু পার্টি আর হইলো না, কারণ দেশের সবাই ইলেকশন নিয়ে ব্যস্ত। আর আমরা সবাই দেখতেছিলাম খবরের কি অবস্থা, হিসাব করে পাক করছিলাম রাতে, যেহেতু পার্টির হওয়ার চিন্তা ভাবনা আসলে, এই জন্য তরকারি টরকারি কোনো কিছুই নাই রাত্রে খাওয়ার জন্য। আর এদিকে খবর দেখতে দেখতে রাতের প্রায় 12টার মতো বাজে গেছে। তখন আর কি করা যাবে, চিন্তা ভাবনা করলাম যে বাসায় রুটি আনা আসলে আর ডিম আসলে মাত্র একটাই, এই জন্য টমেটো একটা দিয়ে সুন্দর মতো শাকসুক্কা বানাই লই এলাম, কারণ এখন এইটা ছাড়া খাওয়ার অন্য কোনো সিস্টেম নাই। যাই হোক, ডিম দিয়ে শাকসুক্কা আর সাথে রুটি দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আর ঘুম পড়লাম। উঠলাম সকালবেলা, উঠলাম 9টা বাজে। আর ওঠার পর দেখি নাজুল ভাই হেরাবার যাইতে আছে খুচরা মার্কেটে সবজি কেনার লইগে। আমি কই দিলাম যে নামার লইগে যে কোনো 2 পদের সবজি কিনে লইও। অবশ্য প্রথমে চাইছিলাম নিজেই যাইতে, চোহের ভিতরে গুম গুম অবস্থা, আর এরপর কই যাওয়ার দরকার নাই, হেরা যখন যাইতে আছে হেগোদারি কইয়ে দিই। যাই হোক, এবার উঠে গোসল টোসল দিলাম আর নাজুল ভাই হেরা দিয়ে আমার জন্য সবজি কিনে লইছে, ফুলকপি আর পেঁপে। এদিকে আনোয়ার ভাই আবার সকালবেলা নাস্তা খাওয়ার লইগে রুটি আনছিল। রুটি খাওয়ার পর তরকারি শেষ হয়ে গেছে, অর্ধেক পরিমাণ রুটি রয়ে গেছে। তাই চিন্তা করলাম যে রুটি অর্ধেক পরিমাণ ফালাই দেওয়ার দরকার নেই, আমি যাই এটা জবাদি কিনে লইয়ে দোকান দিয়ে। জবাদি মানে আমাদের দেশে দই কলি চলে, খালি চিনি ছাড়া সাদা দই। যাই হোক, জবাদি দিয়ে রুটি খাওয়ার পর দিয়ে যে নাতে অনেক সময় রয়ে গেছে, বইয়ে পড়লাম যে করলা কয়টা কুডে থুয়ে যাই, আইয়ে পাক কর মনে। করলা আর আলু টালু সবকিছু কুচাই রেডি করে থুইলাম। এর ভিতরে দেখি যে নামাজের সময় হয়ে গেছে, চলে গেলাম সবাই মিলে রেডি হয়ে নামাজ পড়ার লইগে। নামাজ পড়তে আইতেছিলাম আর সবাই মিলে ইলেকশনের ব্যাপারে আলাপ করতেছিলাম, কারণ আমাকে বিলের ভিতরে সবাই প্রায় জামাতের সাপোর্টার আসলে, এই জন্য প্রায় সবাই মুখটুকি বেজার, কারণ ইলেকশনের রেজাল্ট তো আপনারা জানেনই। যাই হোক, নামাজ পড়ে আইয়ে বই পড়লাম আবার খাওয়া দাওয়া করতে, কারণ রাত্রে যে পার্টির আয়োজন করা আসলে, রাত্রে পার্টির জন্য সবকিছুই গোছগাছ করা আসলে, খালি পাক করাটা ইয়ে নাই, কারণ সবাই নিউজ দেখতে আসলে, এই জন্য সবকিছু যেহেতু রেডি আসলে, এই জন্য সকালবেলা উঠে সবাই মিলে পাক শাক করে হেলাইছে আর নামাজ কালাম শেষ করে ইয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে মাসাল্লাহ এমন ঘুম দিছি, উঠছি একদম 5:30 বাজে। উঠে কই তাড়াতাড়ি যাই করলা কয়টা বাজি করে হেলাই, যেগুলো ভিজেই রাখছিলাম। খালি করলার আলু কয়টা কুচাই থুই গেছিলাম, পেঁয়াজ মরিচ টরিচ আর কুচাই নাই, তাই প্রথমে পেঁয়াজ মরিচ টরিচ সবকিছু কুচাই রেডি করে হেলাইলাম। যাই হোক, এরপর পেঁয়াজ মরিচ টরিচ সুন্দর মতো সামান্য তেলের ভিতরে বাজি করলাম আর সবকিছু রেডি করে করলা কয়টা বয় দিয়া চলে এলাম কাপড় চোপড় কয়টা ভিজিয়ে দিতে, কারণ ডিউটির ড্রেসটা অবশ্য ধুইতে হবে। আর এদিকে রাত্রি হয়ে যাইতেছে। যাই হোক, কাপড় চোপড় ধুইয়ে দেওয়ার পর দেখি করলা বাজি হয়ে গেছে। এরপর আস্তে ধীরে রেডি হইলাম, কারণ যাইতে হবে মার্কেটে, কিছু বাজার সদাই করতে হইবে। সবজি অবশ্য কেনার দরকার নাই, কিন্তু সকালবেলা নাস্তার লগে কিছু একটা নিতে হবে, কারণ কালকে সকাল হইতে আবার ডিউটি আছে। আর নাস্তার জন্য ডিম নেওয়াটা খুব জরুরি, এই জন্য চলে এলাম ডিম কেনার লগে। আওয়ার পর দেখি মাসাল্লাহ জায়গায় ডিমের ভিতরে ডিসকাউন্ট তো আছে, কিন্তু ডিমের যা সাইজ দেখে মনে হচ্ছে এগুলো উটপাখির ডিম না রাজহাঁসের ডিম বুঝতে আসি না। এক খাসি 17 রিয়াল, কিন্তু দিতে হইবে 4 পিস এক বেলার নাস্তার ভিতরে। এর ভিতরে মনে পড়ে সামনে তো রোজাইতে আছে, 4-5 দিন পরে, এতগুলো ডিম নেওয়ার দরকার নাই, 10 রিয়ালে লইলেই 15 পিস। আর এইদিকে আইছিলাম শশা কেনার লগে। আওয়ার পর দেখি এই জায়গায় আবার আউক বেচতে আছে, 1 বিঘা তাউকের দাম 5 রিয়াল করিয়ে। কই এত সস্তায় আউক কেনার দরকার নাই। এই পাশে আইলাম রুটি কেনার লগে, এই জায়গায় আডার রুটি পাওয়া যায়, এগুলোর দাম অবশ্যই একটু বেশি, কিন্তু এগুলো রাখাও যায় অনেকদিন পর্যন্ত। যাই হোক, রুটি লইতেছিলাম, এর মধ্যে 2 দেশি ভাই এই পড়ছে, এরা জিগাইতেছে আপনি ব্লগিং করেন রাকিব ভাই না? আমি কইলাম হ, আপনি তো চেনছেন ঠিক মতোই। হ্যাগো লাগে আলাপ করলাম অনেক সময়, কিন্তু খুশির ঠেলা হ্যাগো নামটা কি জিগাইতেই ভুলে গেলাম। যাই হোক, হেরা কাজ করে বলো দিয়ে হ্যাগো লাগে আলাপ টালাপ সারিয়ে লইলাম 1 কার্টন শশা। 1 কার্টন নেওয়ার কারণ হয়েছে কয়দিন পর রোজা পড়বে, শশার দাম বাড়িয়ে যাবে, আর এখন দেশে 1 কার্টন 5 রিয়ালে।